نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ এবং সুন্দরভাবে এই ভিডিওটা দেখার জন্য তৌফিক দান করেছে। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তওবার যে উদ্দেশ্যটা কি থাকবে। তো আমাদের তওবা করার যে মূল উদ্দেশ্যটা থাকবে, তওবা করার উদ্দেশ্যটা থাকবে যে আল্লাহ তাআলাকে রাজি খুশি করা, মানুষকে দেখানোর জন্য বা কারো অনিষ্ট হতে বা কারো দেখানোর জন্য বা এরকম কোনো ইচ্ছা আমাদেরকে তওবা করা যাবে না। আমাদের উদ্দেশ্য থাকবে যে আমরা গুনাহ করেছি এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য যা আমরা করেছি তার থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচাইতে বেশি আল্লাহ তাআলা আমাদেরকে বলেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তো আল্লাহ তাআলাকে যে আমরা ডাকবো, সেটা কীভাবে ডাকবো? আল্লাহ তাআলাকে আমরা কীভাবে ডাকবো? আমরা যখন একটা গুনাহ করি, গুনাহ করার পরে আমাদেরকে তওবা করতে হবে। সর্বপ্রথম তওবা করতে হবে যে আল্লাহ আমরা ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমরা এরকম ভুল আর কখনোই করবো না, এটা মন থেকে এবং সেটা একবারে দিল থেকে আমাদেরকে তওবাটা করতে হবে, যাতে কখনো এরকম ভুল আর আমরা যাতে নেক্সট না করি। সো এইভাবে তওবা করার মাধ্যমে আরেকটা হচ্ছে যে আমরা নির্ধারিত সময়ে তওবা করা। যেরকম আমাদের তওবা করার একটা তওবা কখন কবুল হবে না, তওবা কবুল হবে না তখনই যখন পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত, ঠিক আছে, পশ্চিম দিক থেকে যেদিন সূর্য উঠবে সেই দিন আর তওবা কবুল হবে না। আর এর পূর্বে আমরা যত বড় গুনাহ করি না, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। সো তওবা সম্পর্কে আমাদের আরও বিস্তারিত আলোচনা অনেক বিষয় আলোচনা করা যাবে। একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, মান তাবা ক্বাবলা আন তুতলাউ শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি, যে ব্যক্তি পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়ার পূর্বে তওবা করবে, আল্লাহ তার তওবা গ্রহণ করবে। তো এটা একটা হাদিস যা আমরা মাত্র শুনলাম। এই মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার বা পশ্চিম দিক থেকে সূর্যোদিত হওয়ার পূর্বে গুনাহ থেকে তওবা করতে হবে। আগামীকাল নয়, আজই, এখনই তওবা করতে হবে। আর আমরা যখন এই ভিডিওটা যখন দেখতেছি, আমাদের উদ্দেশ্য কিন্তু আল্লাহ যেন আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে আমার কোনো একজন ভাই বা বোন এই ভিডিও দেখার মাধ্যমে সে যদি তওবা করে আবার আল্লাহর রাস্তায় ফিরে আসে, সেটাই হচ্ছে আমার সবচেয়ে বড় সার্থকতা। তো আমরা তওবা করাটা যে কত বড় একটা নিয়ামত, বা তওবা যে করতে পেরেছে, বা শয়তানের ওয়াসওয়াসা থেকে যে আমরা ফিরে আসতে পেরেছি, এবং তওবা যে আমরা করতেছি, আমরা যে তওবাটা করব, সেটা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ তাআলাকে যদি আমরা রাজি খুশি করাইতে পারি, তাহলে এই যা কিছু আমি চাবো সব কিছুই আমার। শেখ সাদ রহমতুল্লাহ আলাইহি বলেন, এক তু নেহি মেরা তো কোই শাই নেহি মেরি, জো তু মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি। এটা হচ্ছে একটা ফার্সি ভাষা, আমি যেটা উদ্ধৃতি করলাম, একটা শের, যেটা শেখ সাদ রহমতুল্লাহ বলতেছেন, আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে বলতেছেন যে আল্লাহ যদি আমার হয়ে যায়, দুনিয়াও আমার, আখিরাতেও আমার। আমি যদি বলি আজকে রাত, তাহলে রাত। আমি যদি বলি দিন, তাহলে দিন। আর যদি আল্লাহ তাআলা আমার না হয়, তাহলে আমার কোনো কিছুই না। তো আল্লাহ তাআলাকে আমার হওয়ার জন্য, আল্লাহকে যদি আমার বানাই, তাহলে আমাকে সর্বপ্রথম কি করতে হবে? আমার সমস্ত গুনাহ থেকে আমাকে সর্বপ্রথম তওবা করতে হবে।